বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএসসি দ্বিতীয় সেমিস্টারের মেজর কেমিস্ট্রি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। বিএসসি দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের কেমিস্ট্রির যা সিলেবাস, তার টাইটেল হচ্ছে ফান্ডামেন্টালস অফ কেমিস্ট্রি। তো দেখো, সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো টাইটেলটা আমরা একটু আগে আলোচনা করলাম, ফান্ডামেন্টালস অফ কেমিস্ট্রি। তার ছোট ছোট অনেকগুলো খণ্ড রয়েছে। প্রথম আমরা যে স্টেটটা সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে গেজিয়াস স্টেট 1। এর আবার দুটো খণ্ড রয়েছে, আমরা খণ্ড দুটো দেখতে পাচ্ছি। তারপরে নিচে যদি আসি, নিচে আমাদের লিকুইড স্টেট রয়েছে। তো লিকুইড স্টেটের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে দুটো খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচিটাকে ডিজাইন করা হয়। নিচে যদি আসি, নিচে আমাদের থার্মোডাইনামিক থার্মোডাইনামিক 1, থার্মোডাইনামিকের 1-এর দুটো আমরা খণ্ড এখানে দেখতে পাচ্ছি। নিচে আমাদের আরও রয়েছে, আমাদের সিলেবাসটা কিন্তু যথার্থই বড়। নিচে যদি আসি, নিচে আমাদের রয়েছে, জাস্ট ওয়েট, তোমাদের সামনে মার্কিং করছি। এখানে লেখা রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে জেনারেল ট্রিটমেন্ট অফ অর্গানিক রিয়েকশন মেকানিজম 1। এখান থেকে অনেকগুলো খণ্ড আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো বিভিন্ন বিষয় আমরা এখানে রয়েছে কেমিস্ট্রির। তো প্রত্যেকটা বিষয় আলোচনা করবো আমরা বাংলায়। নিচে যদি আসি, নিচে আমাদের আরও একটা খণ্ড দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে স্টেরোকেমিকের স্টেরোকেমিস্ট্রি 2। স্টেরোকেমিস্ট্রি 2 এর অনেকগুলো বিষয়, অনেকগুলো সূত্র আমরা এখানে দেখতে পারবো। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। এবার এখানে কিন্তু রেফারেন্স বুকগুলো তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ বই সাজেস্টেড কোন কোন বই তোমরা কিনতে পারো। যদিও তোমাদের তোমরা যে এলাকায় থাকো না কেন, সেখানকার যদি বড় বইয়ের দোকানেও যাও, এখানে যতগুলো নাম আছে তার একটা বইও তোমরা পাবে না। কেন পাবে না সেটা আমি জানি না। তো যাই হোক, এখন আমরা আলোচনা করবো আমাদের সম্পূর্ণ সিলেবাসটা বাংলায়। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আমাদের পড়তে হবে রসায়নের মৌলিক বিষয় সম্পর্কে, কিংবা রসায়নের যে মৌলিক ধারণা সেই সম্পর্কে পড়তে হবে। প্রথমেই পড়তে হচ্ছে গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা থেকে 12টা বক্তৃতা সেট করা রয়েছে। এটা কলেজের উপর নির্ভর কতগুলো ক্লাস হবে সেই সংক্রান্ত এখানে কিন্তু বিষয়গুলো আমি লিখে রেখেছি। তো গ্যাসীয় অবস্থার 1 নম্বর খণ্ড এখানে রয়েছে, গ্যাসের গতিতত্ত্ব পড়তে হবে। অনেকগুলো বিষয় আমরা এখানে পাচ্ছি। তারপরে হচ্ছে ম্যাক্সওয়েলের গতি এবং শক্তির যে বন্টন নীতি। তো এই 2 নম্বরে এই হচ্ছে আমাদের গ্যাসীয় অবস্থার দুটো খণ্ড। এবার যদি আমরা তরল অবস্থা আসি, তরল অবস্থারও দুটো খণ্ড আমরা দেখতে পারবো। 1 নম্বর খণ্ড সান্দ্রতা সম্পর্কে পড়তে হবে। যদিও আমরা এর আগেও এগুলো জাস্ট হালকা পড়ে রেখেছি, ক্লাস 9-10-এর যে ছিল আর কি, ঠিক আছে। নিউটনের সমীকরণ এখানে রয়েছে, প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে, তোমরা অবশ্যই এগুলিকে খাতা লিখে নিতে পারো। সারফেন্টান আমাদের তরল অবস্থা থেকে দ্বিতীয় খণ্ড, সারফেন্টান। তারপরে হচ্ছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা থেকে অনেকগুলো বিষয় পড়তে হবে, যেমন জিরোথ এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানেই লেখা রয়েছে, তোমরা অবশ্যই এগুলিকে খাতায় লিখে নিও। এখানে 2 নম্বর বিষয়, তার পরের খণ্ড জৈব প্রক্রিয়া, ঠিক আছে। প্রতিক্রিয়া প্রক্রিয়ার প্রত্যেকটা খণ্ডকে আমি এইরকম কিন্তু আলাদা আলাদা করে এই কিন্তু ইমোজিটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রতিক্রিয়ার প্রকার একটা আলাদা, তোমাদের বোঝার জন্য কিন্তু আলাদা একটা মার্কিং করা হয়েছে। তো অবশ্যই এগুলিকে খাতায় লিখে নিও। নিচে যদি আসি, নিচে আমাদের সর্বশেষে রয়েছে, জাস্ট ওয়েট, অনেকটাই বড় সিলেবাস। তো সর্বশেষে পড়তে হবে স্টেরিও কেমিস্ট্রি প্রত্যেকটা বিভাগ আমরা এখানে আলোচনা করছি। অবশ্যই এগুলিকে খাতায় লিখে রাখতে হবে, তবেই কিন্তু বুঝতে পারা যাবে তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। আজকে জাস্ট সিলেবাসটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি কোন কোন কলেজ থেকে তোমরা ওয়াচ করছো। যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।